ওকে, hey everyone, আসসালামু আলাইকুম। আশা করি সকলে নিঃসন্দেহে অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু ফ্রিল্যান্সার নয়ন। সো আজকে আমরা একটি নতুন রিভিউ নিয়ে আসলাম। সেটা হচ্ছে কি আমাদের যে প্রথম ব্যাচ, ফিজিক্যাল প্রথম ব্যাচ, সেই ব্যাচের একজন স্টুডেন্ট রঞ্জন রয় ভাই। সো তিনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস ফাইবার থেকে গত 2 দিন আগে একটি অর্ডার পায়। সেই অর্ডারটি আজকে উনি ডেলিভারি দেয়। সো উনি কিভাবে এই ফ্রিল্যান্সিং জগতে আসলো, কেমনে কি কাজ করলো, উনার ক্লাসগুলো কেমন লাগছে না লাগছে, এই বিষয় নিয়ে টোটালটাই আজকে আমরা একটা কি সুন্দর রিভিউ নিব। সো রঞ্জন রায় ভাই, আপনি আপনার পরিচয়টা দিবেন ছোট্ট করে, প্লিজ। আমার নাম রঞ্জন চন্দ্র বর্মন। আহ, আমি বোদা থানায় পঞ্চগড় জেলায় থাকি আর কি, বাস করি। আচ্ছা, আমি সো আপনার ইন্টার ফ্রিল্যান্সিং সেকেন্ড, জার্নিতে আসার মূল কারণ কি? এই যে স্টুডেন্টের পাশাপাশি নিজের খরচটা চালালে ভালো হয়, বা ভালো একটা ব্যাপার, নিজেই কেয়ার করতে পারবো। এদের একটা উম, নিজের খরচ যেন নিজে ক্যারি করতে পারি, বহন করতে পারি, তার জন্য। আচ্ছা, ওকে। সো আপনি রানিং স্টুডেন্ট। এজ এ যখন ফ্রিল্যান্সিং জার্নিটা শুরু করেন, তখন কিন্তু আমাদের প্রথম যে ক্লাসটা ছিল, ঠিক আছে, প্রথম ক্লাসটা কিন্তু আমাদের মাইন্ডসেট রিলেটেড ছিল, তাই না? সো ওই যে হুম। গল্পটা ছিল আমাদের, ঠিক আছে, সেই গল্পটা আপনি একটু ছোট্ট করে একটু কাইন্ডলি বলতে পারবেন যে অ্যাকচুয়ালি ওই ক্লাসে চেষ্টা আমাদের কি করি। কি বলা হয়েছিল বা কি কি বোঝানো হয়েছিল, প্লিজ। ফিনান্সিয়াল সেক্টর থেকে অনেকেই ঝরে পড়ে একটা কারণেই, যার মাইন্ডসেট ঠিক নেই। ফিনান্সিয়াল যে কোনো কাজ করতে গেলে তা আগে মাইন্ডসেট ঠিক করতে হবে। মাইন্ডসেট ভীষণ, আচ্ছা, মাইন্ডসেট হচ্ছে আপনি ফ্রিলি বলেন, সমস্যা নেই। মানে আচ্ছা, ওকে, নিজের যে আমি একটা আচ্ছা, মনে ওকে, ভেতরে আমি যে একটু একটা বলে ছিল না, দিচ্ছি, যে হ্যাঁ। গোয়িং। ফার্স্ট অফ অল, ফ্রিল্যান্সিং জগতে আসতে গেলে আপনাকে আপনার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে মাইন্ডসেট। ঠিক আছে, যে ভাই পৃথিবীতে মানুষ পায় না এমন কোনো কিছু নাই। তাহলে একটা জিনিস একটা মানুষ প্রুভ করছে, তাহলে আমি যে এখানে প্রুভেন করতে পারবো না, এটা কিন্তু হতে পারে না। অবশ্যই কিন্তু আমি সেটা করতে পারবো। ওকে, যেটা পারবো। আমাদের রঞ্জন রয় ভাই অলরেডি কি প্রুভেন করেই ফেলছে। এখন যেটা বিষয় এখান থেকে, মানুষ সাকসেসফুল হয় কেন এবং আনসাকসেসফুল হয় কেন? সাকসেসফুল হয় একমাত্র তার পরিশ্রমের জন্য, আনসাকসেসফুল হয় কিন্তু তার একমাত্র পরিশ্রমের জন্যই। এখন আসেন যে মানুষ হুম। আনসাকসেসফুল হয় কেন? কারণ তারা যে বিষয়টাকে দেখে যে আমি ফ্রিল্যান্সিং এ আসলাম, আমি একটা কোর্স করলাম, আমি লাখ লাখ টাকা ইনকাম করা শুরু করে দিলাম। নো, এটা কখনোই সম্ভব না। যারা টাকার চিন্তা নিয়ে বা মেন্টালিটি নিয়ে এই জগতে আসে, তারাই একমাত্র ঝরে পড়ে যায়। কিন্তু যারা এখান থেকে একটা দক্ষতা অর্জনের মেন্টালিটি নিয়ে আসে যে না, আমি এখান থেকে একটা দক্ষতা অর্জন করব, যে দক্ষতাটা আমি কি গ্লোবালি প্রোভাইড করব, তাহলেই বা সেই ব্যক্তিটাই কিন্তু কি একজন ভালো এবং শ্রেষ্ঠ ফ্রিল্যান্সার হিসেবে তৈরি হয়। আচ্ছা, তাহলে আপনি যে গত পরশুদিন বা তার আগের দিন যে আপনি ক্লায়েন্টের সাথে ডিসকাস করলেন বা কমিউনিকেশন করলেন, এই বিষয়ে আপনার কেমন লাগলো? বা আপনি ফাইবারে গিগ পাবলিশ করার পরে কতক্ষণ পরে আপনি অর্ডারটা পাইছেন? সবার প্রথমে আমি এটার জন্য অনেক খুশি যে আমি শুনছি বা জানি যে ফাইবারে অনেক ক্লায়েন্ট বা অনেক ফ্রিল্যান্সার আর কি গিগ তুলে এখনো বসে আছে, মাসকে মাস, বছরকে বছর। কিন্তু আমি গিগ পাবলিশ করার 6 ঘন্টা 7 ঘন্টা পর আমি ক্লায়েন্ট পেয়ে যাই। এটা আসলে একটা অনেক আনন্দের আনন্দের বিষয়। বিষয়। আচ্ছা, ওকে। সো আপনার ক্লায়েন্টের সাথে আপনার যে কমিউনিকেশনটা, এটা অ্যাকচুয়ালি কেমন লাগছে আপনাকে? বা আপনি কি এটা তো নার্ভাস আবার ফিল করতেছিলেন যে আসলে কি হয় না হয়? বা আপনাকে হ্যাঁ, এই অবশ্যই মোতাবেক এটা তো সাহায্য করার মতো কে ছিল? অবশ্যই প্রথম যেহেতু প্রথম ক্লায়েন্ট হ্যান্ডেলিং করতেছি, অবশ্যই এটা একটা কেয়ার বিষয়। আমাকে এই বিষয়ে আপনি সাহায্য করেছেন নয়ন দাদা। আপনি না হলে হয়তো আমি পারতাম না ক্লায়েন্টকে একা হ্যান্ডেলিং করতে। তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, এই কাজটা আপনার কত ডলারের ছিল? কাজটা ছিল $10। $10 কাজ ছিল। আজকে মেবি আপনার সেই কাজটার ডেলিভারি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, ডেলিভারি হয়ে আচ্ছা, গেছে। ওকে, ভেরি গুড। তো সর্বোপরি আপনি এখন আপনার এই ফ্রিল্যান্সিং জার্নি থেকে আহ, তদ্রূপ বা ভবিষ্যতে আপনি কি আশা করতে চান? আমি যেন আরো এগিয়ে যেতে পারি,
এর চাইতে আরো বেশি সফলতা অর্জন করতে পারি। এটুকুই? মানে আস্তে আস্তে যেন আরো সামনের দিকে এগিয়ে যেতে, ধাপে ধাপে এগিয়ে যেতে পারি, আচ্ছা, যেন এই এখন সেক্টর থেকে সেক্ষেত্রে দূরে না পড়ি। আপনি যারা ফ্রিল্যান্সিং এ আসতে চাচ্ছে বা ফ্রিল্যান্সিং শুরু করছে, এদের বিষয় নিয়ে যদি আপনি ছোট্ট করে কিছু একটু বলতেন। আসলে যাই করি আমরা তা কিন্তু মাইন্ডসেট ঠিক করে রাখে, মানে করতে হবে, যাই করি। যারা যারা ফ্রিল্যান্সিং করতেছে বা করতে আসতে আসতে চাচ্ছে, তাদেরকে আগে তাদের নিজের মাইন্ডসেট ঠিক করতে হবে, যে আসলে আমার দ্বারা কি সম্ভব না সম্ভব না, এই চিন্তা করা যাবে না, আই থিঙ্ক। মানে তাকে একেবারে যে না আমি করবোই, আমি পারবো, আমার দ্বারা সম্ভব, এমন কিছু পজিটিভ চিন্তাধারা থাকতে হবে। চিন্তাধারা থাকতে হবে। আচ্ছা, ওকে, ভেরি গুড। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ফিডব্যাক। আশা করি আপনি ভবিষ্যতে কি একজন সফল ফ্রিল্যান্সার হবেন, এই আশীর্বাদ করি। সো অসংখ্য ধন্যবাদ আপনাকে। দাদা আপনাকেই ধন্যবাদ।